নমস্কার। আজ একটা রহস্য আছে আপনার রাশিতে, আগামীকাল সব ফাঁস হবে। হ্যাঁ, 18ই আগস্ট 2026 মঙ্গলবার। এই তারিখটা তুলা রাশির জন্য শুধু পঞ্জিকার একটা দিন নয়। এই দিনটা হচ্ছে সেই অধ্যায়, যখন মহাকাশ আপনার জীবনের সব দরজা একসঙ্গে খুলে দিতে চলেছে, কিন্তু সেই দরজার আড়ালে কি আছে, তা দেখার মতো চোখ দরকার। আর আমি আজ এখানে বসে আছি কারণ স্বয়ং মহাকাশ আমাকে সেই চোখ ধার দিয়েছে, শুধু আপনার জন্য। পঞ্জিকা বলছে আগামীকাল শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, 7ই নক্ষত্র, যোগ শুক্ল, করণ তৈতিল, সূর্য সিংহ রাশিতে 25°45', চন্দ্র বৃশ্চিক রাশিতে 3°45', শুক্র তুলা রাশিতে 11°35', মঙ্গল কর্কট রাশিতে 4°45', বৃহস্পতি সিংহ রাশিতে 10°55', শনি মেষ রাশিতে 14°30', বুধ সিংহ রাশিতে 15°40', রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। কিন্তু আমি আজ পঞ্জিকার এই শুকনো তথ্য নিয়ে বসিনি। আমি বসেছি কারণ আগামীকালের এই গ্রহমণ্ডলী তুলা রাশির জন্য তৈরি করছে এক অভূতপূর্ব সংকট। আর সেই সংকটের নাম অচেনা ভালোবাসা। হ্যাঁ, অচেনা ভালোবাসা। কারণ শুক্র যখন আপনার নিজের রাশিতে বসে, আর বৃহস্পতি যখন সিংহ রাশি থেকে আপনাকে পঞ্চম দৃষ্টিতে দেখে, তখন আপনার জীবনে কেউ একজন আসবে, যে দেখতে খুব সুন্দর, যে কথা বলে খুব মিষ্টি, যে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনার স্বপ্নগুলোকে সত্যি করে দিতে চাইবে। কিন্তু আমি আজ আপনাকে সাবধান করে দিচ্ছি, সেই মানুষটার চোখের আড়ালে লুকিয়ে আছে বিষধর সাপ। আমি তুলা রাশির মানুষদের চিনি। আপনারা সম্পর্কের ভোক্তা। ভালোবাসা পেলে বাঁচেন, ভালোবাসা না পেলে মরে যান। আর আগামীকাল এমন এক ভালোবাসার প্রস্তাব পাবেন, যা আপনাকে পাগলের মতো করে তুলবে। কিন্তু সেই ভালোবাসা কি সত্যি, নাকি শুধু শুক্র বৃহস্পতির যোগের তৈরি মায়া? আমি বলছি, সেটা মায়া। কারণ আগামীকালের এই যোগে শুক্র ও বৃহস্পতি একসঙ্গে কাজ করছে আপনার সম্পর্কের ঘরে। কিন্তু শনিদেব মেষ রাশি থেকে সপ্তম দৃষ্টিতে আপনার সম্পর্কের ঘরকে দেখছেন। আর শনি যখন দেখে, তখন তিনি সত্য উন্মোচন করেন। আগামীকাল যে সম্পর্ক শুরু করবেন, শনি 3 দিনের মধ্যে তার আসল রূপ দেখিয়ে দেবেন, আর তখন আপনি আফসোস করবেন। এখন সময়রেখা দেখি। সকাল 5:52 সূর্যোদয়। সকাল 7:15 থেকে 8:45, এই সময় চন্দ্র মঙ্গলের সাথে ত্রিকোণে। মানে আপনার মন খুব সক্রিয় থাকবে। কিন্তু মঙ্গল যখন কর্কট রাশিতে, তখন তিনি আবেগপ্রবণ। এই সময় কেউ আপনার কাছে আবেগের কথা বললে, আপনি ভাসবেন। দুপুর 12 থেকে 1:30, এই সময় চন্দ্র শুক্রের সাথে যুক্ত। আর শুক্র যখন আপনার নিজের রাশিতে, তখন এই যোগ অমৃতের মতো লাগবে। যে আপনার কাছে আসবে, তাকে আপনি দেবতার মতো দেখবেন। কিন্তু মনে রাখবেন, এই যোগে শনিদেবের দৃষ্টি আছে। সেই দৃষ্টি মানে অমৃতের বোতলে বিষ মেশানো। বিকেল 4টা থেকে 5:30, এই সময় রাহুকাল। রাহু কুম্ভ রাশি থেকে আপনার সম্পর্কের ঘরে দৃষ্টি দিচ্ছে। রাহু মানে ভ্রম। এই সময় কেউ আপনার সাথে খুব গোপনে কথা বলবে। হয়তো ফোনে, হয়তো মেসেজে। কিন্তু রাহুর এই গোপনীয়তাই আপনাকে ফাঁদে ফেলবে। রাত 8:30 থেকে 10টা, এই সময় চন্দ্র শনির সাথে যুক্ত। তখন আপনার চোখ খুলবে। আপনি বুঝতে পারবেন সারাদিন কি হয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আমি এখন তুলা রাশির জন্য 5টি সতর্কবার্তা দিচ্ছি। প্রতিটি সতর্কবার্তা আপনার আগামীকাল বাঁচাতে পারে। প্রথম সতর্কবার্তা, কাউকে বিশ্বাস করবেন না। আগামীকাল যে আপনার কাছে আসুক, যে ভালোবাসার কথা বলুক, যে বন্ধুত্বের হাত বাড়াক, তার কথার অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা। কারণ বুধ অস্তমিত। বুধ যখন অস্ত যায়, তখন মানুষের কথা ভুল বোঝা যায়। তাই আগামীকাল কারও কথায় কান দেবেন না। হ্যাঁ, শুনবেন, মাথা নাড়বেন, কিন্তু বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন 20শে আগস্টে, যখন বুধ আবার দৃশ্যমান হবে। দ্বিতীয় সতর্কবার্তা, কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। প্রেম হোক, বন্ধুত্ব হোক, ব্যবসায়িক অংশীদারিত্ব হোক,
18ই আগস্ট কোন নতুন সম্পর্ক শুরু করবেন না। কারণ শুক্র বৃহস্পতি যে মায়া তৈরি করছে তা 21শে আগস্টে ভেঙে যাবে। আর সেই ভাঙনের বেদনা এতটাই তীব্র হবে যে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। তাই বলছি, নতুন সম্পর্ক শুরু করবেন না, পুরনো সম্পর্ক নিয়ে সাবধান থাকুন। তৃতীয় সতর্কবার্তা, গোপন কথা ফাঁস করবেন না। আগামীকাল কেউ আপনার কাছে গোপন কথা জানতে চাইবে। হয়তো আপনার বন্ধু, হয়তো আপনার সহকর্মী, হয়তো আপনার প্রিয়জন। কিন্তু মনে রাখবেন, রাহু কুম্ভ রাশিতে বসে গোপনীয়তার খেলা খেলছে। আপনি যা বলবেন তা ফাঁস হয়ে যাবে। আর সেই ফাঁস হওয়া কথা আপনার ক্ষতি করবে। তাই আগামীকাল মুখ বন্ধ রাখুন। যত কম বলবেন তত ভালো। চতুর্থ সতর্কবার্তা, অর্থ নিয়ে সাবধান। আগামীকাল কেউ আপনার কাছে অর্থের প্রস্তাব নিয়ে আসবে। হয়তো বিনিয়োগ, হয়তো ধার, হয়তো নতুন ব্যবসা। কিন্তু মনে রাখবেন, চন্দ্র আপনার অর্থের ঘরে আছে। চন্দ্র মানে অস্থিরতা। আর সেই অস্থিরতায় আপনি যদি অর্থ নিয়ে কোনো সিদ্ধান্ত নেন তা ভুল হবে। তাই বলছি, 18ই আগস্ট কোনো অর্থ লেনদেন করবেন না। 20শে আগস্টের পরে সব করবেন। পঞ্চম সতর্কবার্তা, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আগামীকাল চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে, তখন আপনার আবেগের তীব্রতা বেড়ে যাবে। আর সেই তীব্র আবেগ আপনার শরীরকে অসুস্থ করে দিতে পারে। মাথা ব্যথা, গ্যাস, অনিদ্রা, অস্থিরতা এসব হতে পারে। তাই আগামীকাল বেশি কাজ করবেন না, বেশি ভাববেন না, বেশি খাবেন না। হালকা খাবার খান, বেশি জল পান করুন, আর সময়মতো ঘুমান। এখন আমি যখন এই 5টি সতর্কবার্তা দিচ্ছি, তখন আমার মনে পড়ে যায় কয়েক বছর আগের এক তুলা রাশির মানুষের কথা। তিনি ছিলেন খুব সুন্দরী, খুব মিষ্টি। তার কাছে একদিন একজন এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। শুক্র তখন তাঁর রাশিতে ছিল, ঠিক আগামীকালের মতো। তিনি বিশ্বাস করলেন। 3 দিনের মধ্যে দেখা গেল সেই মানুষটি তার টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি তখন কাঁদলেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না। আমি সেই মানুষটির কান্না মনে রেখেছি। আর আজ আমি সেই কান্না থেকে আপনাকে বাঁচাতে চাই। তাই বলছি, 18ই আগস্টে কাউকে বিশ্বাস করবেন না। এই একটি নিয়ম মেনে চললেই আগামীকালের সব ফাঁদ থেকে বাঁচতে পারবেন। এখন আমি আরেকটি গভীর বিষয় বলি। আগামীকাল স্বাতী নক্ষত্র, বাজু দেবতার নক্ষত্র। স্বাতী মানে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার নামে আগামীকাল আপনি যা করবেন তা হবে পলায়ন। আপনি যদি কোনো সম্পর্ক থেকে পালাতে চান বা কোনো দায়িত্ব থেকে পালাতে চান, তাহলে স্বাতী নক্ষত্র আপনাকে সাহায্য করবে। কিন্তু সেই পলায়ন কি সঠিক? না, পলায়ন কখনো সঠিক নয়। তাই আগামীকাল পালাবেন না। দাঁড়ান, মুখোমুখি হন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি এখন কিছু প্রতিকার দিচ্ছি। প্রতিকার মানে আগামীকালের সংকট মোকাবেলার অস্ত্র। প্রথম অস্ত্র, হনুমান চালিসা। আগামীকাল মঙ্গলবার, হনুমানজির দিন। সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজি রাহু কেতুর ছায়া থেকে রক্ষা করেন। আগামীকাল রাহুর প্রভাব বেশি, তাই হনুমান চালিসা পড়লে রাহুর ভ্রম থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় অস্ত্র, মা ষষ্ঠীর পূজা। আগামীকাল স্কন্দ ষষ্ঠী। মা ষষ্ঠী সন্তানের রক্ষাকর্ত্রী। আপনি যদি সন্তান হন, মায়ের জন্য প্রার্থনা করুন। আর যদি মা বাবা হন, সন্তানের জন্য প্রার্থনা করুন। মা ষষ্ঠীর আশীর্বাদ আগামীকালের সব ভয় দূর করবে। তৃতীয় অস্ত্র, শুক্র মন্ত্র। আগামীকাল সকাল 11:16 এ চন্দ্রোদয়ের সময় ও শ্রীং 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 শুক্রায় নমঃ 108 বার জপ করুন। এই মন্ত্র আপনাকে সম্পর্কের সত্য দেখাবে। মিথ্যা ভালোবাসার মায়া কেটে যাবে। চতুর্থ অস্ত্র, শনি মন্ত্র। আগামীকাল রাত 10:11 এ চন্দ্রাস্তের সময় ও শনৈশ্চরায় নমঃ 21 বার জপ করুন। শনি আপনাকে ধৈর্য দেবেন। আর ধৈর্য আগামীকালের সবচেয়ে বড় অস্ত্র। পঞ্চম অস্ত্র, নীরবতা। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত যতটা সম্ভব নীরব থাকুন। কথা বলবেন না, তর্ক করবেন না, মতামত দেবেন না। শুধু শুনুন, শুধু দেখুন।
নীরবতা আপনাকে সবকিছু স্পষ্টভাবে দেখতে দেবে। আমি জানি এই 5টি অস্ত্র আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এগুলোই আগামীকালের সংকট মোকাবেলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমি এখন আরও একটি বিষয় বলি। আগামীকাল শ্রাবণ মাসের মঙ্গলবার। শ্রাবণ মাসে মঙ্গলবার মানে হনুমানজি ও শিবজির বিশেষ দিন। এই দিনে যে হনুমান চালিসা পড়ে তার কোনো বিপদ হয় না, আর যে শিবজির নাম নেয় তার সকল সংকট কেটে যায়। তাই আগামীকাল সকালে হনুমান চালিসা পড়ুন, সন্ধ্যায় শিবজির নাম নিন। এই দুই নামই আগামীকালের সব ভয় দূর করবে। এখন আমি শেষের দিকে আসছি। আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রাত 10-11, যখন চন্দ্র অস্ত যায়। সেই সময় আপনার মনের ভেতর এক অদ্ভুত শান্তি আসবে। আপনি সারাদিনের সব ঘটনা নিয়ে ভাববেন, ভুলগুলো বুঝতে পারবেন, কিন্তু তখন কোনো রাগ করবেন না, কোনো অভিমান করবেন না। শুধু শ্বাস নিন আর মনে মনে বলুন, আমি শিখেছি, আমি বেড়ে উঠেছি। কারণ 18ই আগস্ট শুধু একটি দিন নয়, এটি একটি পাঠ। মহাকাশ আপনাকে এই পাঠ দিচ্ছে যাতে আপনি ভবিষ্যতে আরও শক্তিশালী হন। আর সেই পাঠ গ্রহণ করতে হলে নম্র হতে হবে। তুলা রাশি, আপনি শক্তিশালী, কিন্তু নম্রতা আপনাকে আরও শক্তিশালী করবে। আমি জানি আপনি ভাবছেন, আমি তো তুলা, আমি তো ভদ্র, আমি তো ভালো, কিন্তু আগামীকাল সেই ভালো মানুষটিরও সাবধান থাকা দরকার। কারণ ভালো মানুষদের সবচেয়ে বেশি ঠকানো হয়। আর আগামীকালের ফাঁদগুলো ঠিক সেই ভালো মানুষদের জন্যই তৈরি। তাই বলছি, আগামীকাল ভালো থাকবেন না, সাবধান থাকবেন। ভালো থাকার সময় পরে আসবে 20শে আগস্টের পরে। 18ই আগস্টে শুধু সাবধান থাকুন। ওম নমঃ শিবায়। জয় বজরংবলী। জয় মা দুর্গা। জয় শ্রীকৃষ্ণ। আর সবশেষে একটি কথা, আগামীকাল যদি কেউ আপনার কাছে এসে ভালোবাসার কথা বলে, তাকে বলবেন, আমি 20শে আগস্টে উত্তর দেব। এই একটি বাক্যই আপনাকে বাঁচাবে। কারণ 20শে আগস্টে সেই ভালোবাসার আসল রূপ বোঝা যাবে। আর যদি তা সত্যি হয়, তাহলে 20শে আগস্টেও পাওয়া যাবে। 18ই আগস্টে কিছু পাওয়ার তাড়া নেই। জয় গণেশ। জয় শনিদেব। জয় মা কালী। জয় শিব।